আরে চাইওয়ালা, তাড়াতাড়ি জিলিপি সিঙ্গারা সব নিয়ে এসো। এ কি খালি প্লেট? বা তুমি যেমন রোজ আমারে খালি পাশ দেখায় কও পয়সা কাল নিয়া নাও, তেমনি আমিও আজ খালি প্লেট দিয়ে কইতাছি সিঙ্গারা কাল খাইও। এ তো আমাদের অপমান, ভীষণ অপমান। পাতলু চলো, আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না। মোটু এত রাগ করো না, সিঙ্গারা না পেলে কি হবে, কমসে কম এখানে ফ্রিতে পেপার তো পড়তে পারি। আরে এই দেখো, তুমি যে লটারির টিকিটটা কেটেছিলে ওর রেজাল্ট আজ বেরিয়েছে, আমাকে টিকিটটা দাও। টিকিট তো বাড়িতে ফেলে এসেছি, কিন্তু আমার নম্বর মনে আছে। আমার কাছে যে পুরনো লজ্জর গাড়ি ছিল, ওর যা নম্বর ছিল WB1415। এক্ষুনি দেখছি, WB1415, WB1415। না 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 রে, ঢাকি চিকি ঢাকি চিকি ঢাকি চিকি ঢাকি চিকি ঢাকি চিকি ঢাকি চিকি, হে হে হে, আরে বাহ বাহ। আরে কোথায় কোথায় লেখা আছে WB1415? কোথায় কোথায় লেখা আছে? আরে না, আরে না, আরে না রে, এটা হতে পারে না। আরে এই নাও, লেগে গেছে, ফার্স্ট প্রাইজ লেগেছে পুরো 5 কোটির। এদিকে দাও। উড়ি বাবা, মোটু পাতলু তো কোটিপতি হয়ে গেছে। তোমরা নয়, আমরা। পাতলু চলো, বাড়ি থেকে টিকিটটা নিয়ে আসি। আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা কোটিপতি হয়ে গেছি। তোমরা না, আমরা হয়ে গেছি। ওই টিকিটটা তোমাদের না, আমাদের। থামো। জন হবে ডন, জন হবে ডন। এই লটারির টিকিটটা আমাকে দিয়ে দাও, তা না হলে কে আগে মরবে বলে দাও। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানালে, তাই না নম্বর 2? না না, তুমি তুমি আমাদের কোটিপতি হওয়ার স্বপ্নটাকে ভেঙে দিতে পারো না। শুধু স্বপ্ন না, তোমাদেরও ভেঙে দেব। বেশি কথা বললে অবস্থা খারাপ করে দেব। বাহ বস বাহ, দারুণ কবিতা হচ্ছে, তাই না নম্বর 2? ফকর দালালি বন্ধ করো, টিকিট চাও ওদের কাছে, তল্লাশি নাও। আমি আমার টাকা তোমাদের দেব না। মোটু পালো। বুদ্ধির তাল গাছ, ওদের পেছনে যাও। আরে গাধার দল, ভ্যানে করে ওদের পেছনে যাও। আরে হাঁদারামরা, আমাকে তো সঙ্গে নাও। বোকার দল, হাঁদারামের দল, পালিয়ে পালিয়ে কোথায় যাবে বলো? ছেড়ে দাও মোটু, বাঁচাও। আমার বন্ধুকে ছেড়ে দাও, না হলে খুব খারাপ হবে। তুমি ওই লটারির টিকিটটা দিয়ে দাও, না হলে তোমার বন্ধুর অবস্থা খারাপ করে দেব। আমি টিকিটটা নিয়ে আসছি, তুমি এখানে থাকো। না মোটু না, ওই টিকিটটা এদের দেবে না। জীবনে প্রথমবার তুমি কোটিপতি হতে যাচ্ছ। আরে তোমাকে ছাড়া কোটিপতি হয়ে করবোটা কি? জন, আমি এক্ষুনি আসছি। মনে হয় আমাকেও মোটুর সঙ্গে যাওয়া উচিত। ওর হয়তো টিকিট খোঁজার জন্য কারো সাহায্য দরকার হতে পারে। তুমি যেতে পারবে না যদি তুমি ফিরে না আসো তো। আরে আমি না এলে আমার বন্ধু ডক্টর ঝাটকাকে গুলি মেরে দেবে। কিন্তু আমার মোটুকে সাহায্য করার জন্য যেতে দাও প্লিজ। ওকে, যাও, টিকিটটা নিয়ে এসো। চলে গেল। আইডিয়া। জন, মোটুর বাড়িতে কিচ্ছু জিনিস খুঁজে পাওয়া যায় না, আমাকেই গিয়ে টিকিটটা খুঁজতে হবে। কখনো না, তুমি যদি না আসো তো। আমি পালাতে পারবো না, আমি পালিয়ে গেলে মোটু টিকিট নিয়ে আসবে। তুমি মোটুকে গুলি মেরে দিও। ঠিক আছে, তাড়াতাড়ি যাও আর টিকিটটা খুঁজতে মোটুকে সাহায্য করো। ও জন, আমার সাহায্য ছাড়া ওর কোনো কাজ হবে না, আমাকে যেতে হবে। আমি যদি না আসি তাহলে ঘোষিটারাম তো আসছে, তুমি ওকে গুলি মেরে দিও, কিন্তু আমাকে তো যেতেই হবে। প্লিজ যেতে দাও। ওকে ওকে, তাড়াতাড়ি ওই টিকিটটা নিয়ে এসো। জন হবে ডন, জন হবে ডন। হেই, হেই।
বস কিছু গন্ডগোল আছে। তুমি তো সবাইকে ছেড়ে দিলে, এখানে কে আছে? ওরা যদি না আসে তাহলে গুলি কাকে করবে? আরে সোজা হিসাব, মোটু না আসলে পাতলুকে গুলি মেরে দেব, ঘাসিদারাম না এলে ছটকাকে গুলি মেরে দেব, আর যদি পাতলু না আসে তো মোটু তো আসবে, তাহলে ওকে গুলি মেরে দেব, আর ছটকা না আসলে ঘসিদারাম তো আসবে, তখন ওকে গুলি মেরে দেব। হিসাব তো একদম ঠিক আছে না? বস এক মিনিট, মোটুর বদলে পাতলুকে গুলি মারবে, হ্যাঁ, আর পাতলুর বদলে মোটুকে গুলি মারবে, ঘসিটারামের বদলে ঝটকাকে, আর ঝটকার বদলে ঘসিটারামকে। কিন্তু আর যদি কেউ না আসে, কাকে গুলি মারবে? তোমরা আমাকে কনফিউজ করছো। আবার শুরু করছে, মোটুর বদলে পাতলু, যে এখানে নেই, পাতলু, ঝটকা, ঘষিটা। আরে বাবা, মাথায় কিচ্ছু ঢুকছে না, আমি টোটাল কনফিউজ হয়ে গেছি। প্রথম থেকে শুরু করছি, কার বদলে কাকে মারবো? আরে এখানে তো রেখেছিলাম, কিচ্ছু মনে করতে পারছি না যে টিকিটটা রেখেছিলাম কোথায়। মোটু, মনে করো, আরে আমরা এইভাবে 5 কোটি টাকা হারাতে পারি না। 5 কোটি তো হারিয়ে দিয়েছি, ও তো জন নিয়ে যাবে। আরে বাবা, তুমি সত্যি কি 5 কোটি টাকা জনকে দিয়ে দেবে? আরে আমার ডনদের সাথে লড়ার 20 বছরের অভিজ্ঞতা আছে। আমরা 5 কোটি নিয়ে কোথাও দূরে চলে যাব, আর যখন জন টাকা পাবে না, তখন পাতলু আর ঝটকাকে এমনি ছেড়ে দেবে। আমি আমার বন্ধুকে বিপদে ফেলতে পারবো না। 5-এর জায়গায় যদি 50 কোটি টাকা হতো, তাও আমি দিয়ে দিতাম। আরে পেয়ে গেছি, এই বইয়ের মধ্যে রেখেছিলাম। আই মোটু, টিকিটটা কোথায়? টিকিট তো আমার কাছে। তোমরা দুজন কি করে চলে এলে? ঝটকা, কি অবস্থা দেখেছো নিজের? পেটটা কত বড় করে ফেলেছো, একটু কম খেলে ভালো দৌড়াতে। মাফ করো ভাই, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ও বাবা, কি হচ্ছে? আমি যে অন্ধ হয়ে যাব। চেঙ্গাম স্যার, আরে দাঁড়াও, দাঁড়ান আমাদের জন্য দাঁড়াও। ওই আমাদের জন্য দাঁড়াও ভাই। চেঙ্গাম স্যার, আইডিয়া, আমি যা বলবো তাই শোনো। মাসি গো, মামা গো, কাকা, এখানে সব কি হচ্ছে? আর কেউ বাকি আছে কি? ব্যাস অনেক হয়েছে। পুরো পুরপুরি নগর কি আমার উপর দিয়ে যাবে? আরে আমি কোনো ন্যাশনাল হাইওয়ে নই। দাঁড়িয়ে যাও, ইন দ্য নেম অফ ল, দাঁড়িয়ে যাও। আমার নারকেল, শুধু এটাই বাকি ছিল রে। আর একবার শুধু, ধীরে ধীরে, আস্তে আস্তে, মোটুর বদলে পাতলুকে গুলি মারবো, পাতলুর বদলে মোটুকে। কিন্তু মোটু তো এখানে নেই।
ওরা আসবে ঘষিটার বদলে ঝটকাকে, কিন্তু এখন তো এখানে নেই। ও আসবে, হিসাব তো ঠিক আছে, কিন্তু গড়বড়টা কোথায়? গড়বড় হচ্ছে একটা, যে কেউ যদি না আসে তাহলে কাকে গুলি মারবে বস? এটা তো আমি ভেবেই দেখিনি। যদি কেউ না আসে তাহলে আমি তোমাদের গুলি করব। বস, ওই দেখো টিকিট নিজেই উড়ে আসছে, আর ওর পেছনে পুরো ব্যাটালিয়ন আসছে। তোমরা টিকিট নিয়ে এসেছো, এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। না হলে তোমাদের চারজনকে করে দিতাম দুনিয়া থেকে বাদ। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা, তাই না নম্বর 2? আরে ছড়ার বাচ্চা, আমাকে খবরের কাগজটা দে। বস বস, কি হয়েছে? সব ঠিক আছে তো? কোটি টাকা স্বপ্ন দেখিয়ে তুমি আমাদের বোকা বানিয়েছো। টিকিট বেরিয়েছে মহারাজা লটারির, আর তুমি আমাদের রাজা লটারির টিকিট দেখিয়েছো। বাহ বস বাহ, চুপ কি করো বোকার দল। 5 কোটি লোকসান হয়ে গেল। খবরের কাগজে মহারাজা লটারির খবর বেরিয়েছে, আর এদের কাছে আছে রাজা লটারির টিকিট। সময় দিচ্ছি তোমাদের, পরে নেব বদলা। আগে বাজাতে হবে এদের দুজনের তবলা। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা। আরে কবিতার ভক্ত, এদের দুজনকে ধরে বেঁধে দাও। আমরা আসছি। আও, আমার খুব খিদে পেয়েছে। আও, নিশ্চয়ই ওই মানুষটা খাবারের ব্যাপারে খুব পেটুক হবে। আও, এখন আমি কি খাবো? আও, খুব খিদে পেয়েছে। আও। আরে ও মোটু, তুমি হাওয়ায় কি করে উঠছো? ডক্টর ঝটকার থেকে কোনো গ্যাজেট নিয়েছো নাকি? আরে আরে আরে, এটা কি জাদু নাকি? আমার সবজি সব কোথায় গেল? আও আও, এটাও খাও। আও। আরে তুমি কি করে খাচ্ছো? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। আলু খুব ভালো। আও, এখানে থাকবো আর অনেক খাবো। আও আও, আমি কি সিঙ্গারা খাবো? আও। আরে মোটু, একদম খাইবা না, আগে পুরানা হিসাব মেটাও। আরে আরে এই সিঙ্গারা কোথায় গায়েব হয়ে যাইতেছে? আরে যাও না, দাঁড়াও, আমি কইতাছি দাঁড়াও। আরে এ কি করতেছো? নিশ্চয়ই ডক্টর ঝটকার কাছ থেকে নতুন কোনো গ্যাজেট নিয়ে আইছি। আমি তোমারে ছাড়ুম না। আরে আমারে নিচে নামাও। উড়ি বাবা মোটু, তুমি এটা করছোটা কি? মনে হয় ডক্টর ঝটকা তোমাকে কোনো নতুন গ্যাজেট দিয়েছে। খুব ভালো খুব ভালো, ওকে ওপরই রাখো। আমার 20 বছরের অভিজ্ঞতায় প্রথমবার জীবনে ফ্রিতে সিঙ্গারা খেতে পাবো। ওরে বাবা, এটা কি রকম জাদু? মোটু বাস, এবার কিন্তু আমার সত্যি খুব রাগ হচ্ছে। সব যদি তুমি খেয়ে নাও তাহলে আমি কি খাবো? আও। ওরে বাবা, এটা কি চমৎকার জাদু নাকি? আও।
আনন্দ আকাশে বাতাসে, পাখির কলরবে সব দিকে ভরে গেছে, কোয়েল কুকু করছে, সূর্যোদয় হচ্ছে। আজকের দিনটা খুব ভালো কাটবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আজকের আবহাওয়াটা সত্যি ভালো। তুমি কি ভেবেছিলে আমার হাত থেকে বাঁচতে পারবে? তোমাকে ছাড়বো না। এক এক পয়সার হিসেব বুঝে নেব আমি, বুঝেছো? কিসের পয়সা? আমরা কি করেছি? কি করেছো তোমরা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। দিনের শুরুটা ভালো হয়নি। ওনার হয়েছেটা কি? কে জানে, এখন তো পালাও, পরে ভাববো যে ওর হয়েছেটা কি। তাই পালাচ্ছ? ওই দেখো ঘসিটার আমার চাওয়ালা আসছে, ওদের কাছ থেকে সাহায্য নিতে হবে। বাঁচাও, আমাদের ওই মহিলার হাত থেকে বাঁচাও। উনি বিনা কারণে আমাদের মারছেন। ওনার হাত থেকে তো যে কেউ বাঁচাবে, কিন্তু আমাদের হাত থেকে তোমাদের কে বাঁচাবে? হ্যাঁ, দাঁড়াও। ওরা আমাদের পেছনে কেন পড়ে গেছে? মনে হচ্ছে আজ কিছু তো গন্ডগোল হয়েছে। চলো ঝটকার কাছে গিয়ে প্রাণ বাঁচাই। সিঙ্গম স্যার, সিঙ্গম স্যার, আমাকে বাঁচাও। মোটু আমার সব সিঙ্গারা ফ্রিতে খাওয়া ফেলাইছে। ও আমার সব সবজিও খেয়ে ফেলেছে। ও আমাদের মারধর করেছে। চিংগমের কপ্পর থেকে বাঁচাই ইম্পসিবল, মানে ইম্পসিবল। তোমরা ঘরে গিয়ে ঘুমাও, আমি ওদের এমন শিক্ষা দেব যে ওরা জীবন ভর বলতে পারবে না। হ্যালো হ্যালো, তোমরা আমাকে দেখে ভয় কেন পাচ্ছ? আমাকে দেখে কেন কাঁপছো? আমি তোমাদের সবার বন্ধু। আমি মোটুকে এমন শিক্ষা দেব, এমন শিক্ষা দেব। আও, কি শিক্ষা দেবে? আও, এই সারাটা দুনিয়া জানে চিংগমের কপ্পর থেকে বাঁচাই ইম্পসিবল, ইম্পসিবল। না হলে তুমি বুঝতে পারছো না, আমার বাইকের থেকে জোরে তুমি দৌড়াতে পারবে না। আমি তোমার পেছনে তাড়া করে তোমাকে ধরে ফেলবো। আও, দেখা যাক তোমার বাইক কত জোরে দৌড়তে পারে। আও, এগিয়ে যাবার নামেই জীবন। গিয়ে 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 এগিয়ে। আও, এখানে খুব ট্রাফিক, চলো আমরা ওপরে গিয়ে রেস লাগাই। আও, আয়া মা, আব্বা! আমাকে হাওয়া কি করে উড়িয়ে দিলে? আমার গাড়ির ব্রেকও লাগছে না। ব্রেক লাগিও না, যতক্ষণ ব্রেক লাগাবে না ততক্ষণ হাওয়ায় উঠতে পারবে। ব্রেক লাগালেই নিচে পড়ে যাবে। মোটু, মোটু দা, আমাকে প্লিজ নিচে নামিয়ে দাও। আয়া মা! আয়া মা! আও, আও, ওরে বাবা! আমার 20 বছরের অভিজ্ঞতা এমন কোনোদিনও দেখিনি। বড়দা, আমাদের বাঁচাও, আমাদের ঘোর বিপদ। মোটু আমার বন্ধু, আমার প্রাণের সখা, কি হয়েছে আমাকে বলবে তো? জানি না কেন যার সাথে দেখা হচ্ছে সেই আমাদের মারছে, যেন আমরা ওদের কোনো ক্ষতি করে দিয়েছি। ওই দেখো, সব এদিকে আসছে। চিংগাম স্যার ওদের সঙ্গে আছেন, আর কোনো ভয়ের ব্যাপার নেই। ওই চিংগাম যদি ওদের সঙ্গে নাও থাকতো তাহলেও কি হয়েছে? আমি তো আছি, আমি থাকতে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এখন তোমরা আমার শরণে আছো। ও, তোমরা কিছু করার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই। এই দুজন এখন আমার শরণে আছে, বুঝে গেছো কি না? আরে এটা তো আমরা আগে থেকে বুঝে গেছিলাম যে তোমার সাহায্য ছাড়া মোটু পাতলু এইসব করতেই পারে না। আর সহ্য করতে পারছি না। পালা, দৌড়ো ওদের, পালাতে দিও না, মারো ওদের। আয়া মা, তোমরা আমাকে মারছো কেন? আমি কি করেছি? ছি 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 ছি। তোমাকে কানুনে দিবে, আমায় মেরো না। বুঝতে পারছি না এরা মারছেটা কাকে। হ্যাঁ? মারো 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 মারো, আরে এটা কি করছো? মারো মারো জোরে মারো, আরে এটা কি আরে করছো? আমায় কেন মারছো? আরে মোটু কোথায়? তুমি কি করে এখানে এলে? ও,
যেমন তোমরা বলছো সেরকম শুধু এলিয়েনরাই করতে পারে। ও অবশ্যই কোনো গ্রহ থেকে এসেছে আর মোটুর রূপ ধারণ করে নিয়েছে। আয়া মা, এলিয়েন্সের জন্য আমার কাছে কোনো আইন নেই। ওকে কি করে অ্যারেস্ট করব, কত নম্বর দ্বারা লাগাবো? মোটু, এবার আমরা কি করব তুমি বলো। খালি পেটে আমার মাথা কিচ্ছু কাজ করে না। পাতলু, তুমি কিছু ভাবো। এলিয়েন্সদের সঙ্গে লড়াই করার জন্য একটা শক্তিশালী অস্ত্র চাই, যা আমাদের ডক্টর ঝটকা দিতে পারে। আমার কাছে এমন একটা গান আছে যা দিয়ে যে কোনো এলিয়েনকে অজ্ঞান করা যায়। হ্যাঁ, ও সবাই চলো, সবাই মিলে ওকে খুঁজে বার করি, তারপর ওকে অজ্ঞান করে রিসার্চ করব আমি। চলো দুজনে আলাদা আলাদা খুঁজি। পেয়ে গেছি, একদম আমার মতো দেখতে। আও, আমার একটা ডুপ্লিকেট। আও, হ্যালো, আমার নাম মোটু। আমার নাম মোটেজা। আমি অন্য গ্রহ থেকে এসেছি। ও, তোমার জন্য আজ আমি অনেক মার খেয়েছি। আমি তোমাকে ছাড়বো না। ওই যে দুজনই ওখানে। মোটু এলিয়েনকে এক্ষুনি বলো আমাকে, আমি এক্ষুনি গান দিয়ে অজ্ঞান করে দেব। ডক্টর ঝটকা এ এলিয়েন। আচ্ছা তুমি? আমি হলাম মোটু। ও মিথ্যে কথা বলছে। ও মিথ্যে কথা বলছে। এক্ষুনি এটা জানা যাবে যে আসল মোটু কে। আমাদের মোটু একজন বড় পালোয়ান। ওকে কুস্তিতে কেউ হারাতে পারবে না। দুজনের মধ্যে কুস্তি হবে, আর যে জিতবে সেই আমাদের মোটু। কি এবার বিশ্বাস হলো তো আমি মোটু? বড়দা, না না, এইরকম করো না। পাতলু, আমি নিশ্চয় হেরে গেছি, কিন্তু আমি মোটু। পাতলু, কিছু করো। আইডিয়া, তোমাদের দুজনের মধ্যে সিঙ্গারা খাওয়ার প্রতিযোগিতা হবে। মোটুকে সিঙ্গারা খাওয়ার ব্যাপারে কেউ হারাতে পারে না। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গারা নিয়ে এসো তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। না না, তুমি এইভাবে থামতে পারবে না। আরে জীবনে প্রথমবার এত ফ্রির সিঙ্গারা খেতে পেয়েছি। লড়াই করো, একদম থেমো না, লড়াই করো। ব্যাস, আমি আর খেতে পারবো না। কি, তোমাদের গ্রহে সিঙ্গারা বানানো হয় না? না, হয় না, কিন্তু এটা খেতে খুব টেস্টি। ওখানে গিয়ে আমি এটা অবশ্যই বানাবো। এই হলো এলিয়েন, আর এ হলো আমাদের মোটু। একে সিঙ্গারা খাবার ব্যাপারে কেউ হারাতে পারে না। আই এম সরি, আমার জন্য তোমাদের সবার অনেক কষ্ট হয়েছে। আমাকে যেতে দাও, আমি আর আসবো না। তুমি যখন চাও তখন আসতে পারো, কিন্তু এখানে এসে কাউকে অসুবিধে ফেলো না। বন্ধুর মতো আসবে, আমরা এখানে দুজন মিলে সিঙ্গারা খাবো। ওকে, বাই, আবার দেখা হবে। বাই। না না, আমার সিঙ্গারা নিয়ে যেও না।